তাহলে এই যে 5% ক্রেডিট নাম্বার, এই নাম্বারটা কারা পাবে বা এই নাম্বারটা আসলে কি? 5% যে ক্রেডিট নাম্বার বলছি, এই নাম্বারটা আসলে কি, কিভাবে পাবে, কারা পাবে, কারা দিয়ে থাকে? এটা কি পরীক্ষকদের হাতে থাকে নাকি কাউন্সিলের হাতে থাকে? কতগুলো সাবজেক্টের জন্য এই ক্রেডিট নম্বরটা পাওয়া যায়? এই সমস্ত তথ্য তোমাদেরকে এখন তুলে ধরছি, কারণ তোমাদের তরফ থেকে অনেকের মধ্যে থেকে এই প্রশ্নটা এসেছে যে তুমি কি এই নম্বরটা পেতে পারবে, বা আরো অনেক প্রশ্ন ছিল যেগুলো তোমাদেরকে একটু আগেই জানালাম। সেই সম্বন্ধীয় সমস্ত ধারণা যাতে তোমাদের পরিষ্কার হয়ে যায় সেটাই কিন্তু এখন জানাতে চলেছি। দেখো, আর কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে, সে সম্পর্কে তোমরা জেনেও গেছো যে আগামী 14ই মে তোমাদের রেজাল্ট আসছে। এই রেজাল্টের যত দিন এগিয়ে আসছে তত তোমাদের মধ্যে নানান প্রশ্ন কিন্তু ঘনীভূত হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল এইটাই, যে এই 5% ক্রেডিট নাম্বারটা আমরা কি পাবো নাকি পাবো না। দেখো, এই যে 5% ক্রেডিট নাম্বারের যে রুলসটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এনেছিল, সেই রুলস অনুযায়ী কি তোমার যে 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট যাই থাকুক না কেন, যদি 6টা সাবজেক্টও থাকে তাহলে তো সেখানে 600-র মধ্যে কাউন্ট হবে এরকম নয়। তোমার চূড়ান্ত মার্কশিট কিন্তু আসবে 500-র মধ্যে, তাহলে সেখানে বেস্ট অফ 5 ক্যালকুলেশন হবে। এইবার এই বেস্ট অফ 5 ক্যালকুলেশনে কি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5টা বিষয়, তার ওপর বেশ করে সেটা হবে। এখানে দেখা যাচ্ছে কি তাহলে সেই 5টা সাবজেক্টের কিন্তু প্রত্যেকটাতে পাস তো অতি অবশ্যই হতে হচ্ছে। এবার কোনো একটার ক্ষেত্রে যদি ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, মানে ফেল হয়ে যাচ্ছে, কিছুটা নম্বর দরকার, সেক্ষেত্রে এই 5% ক্রেডিট নাম্বারটাকে ব্যবহার করা হবে। তোমার যে জায়গায় নাম্বার বেশি রয়েছে, যে সাবজেক্টে তোমার নাম্বার বেশি এসেছে, সেখান থেকে ওই নাম্বারটা নিয়ে এসে দিয়ে দেওয়া হবে যে সাবজেক্টটা ফেল হয়ে যাচ্ছে সেখানে। তাহলে সেই নাম্বারটা দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, সেটা পাস হয়ে যাচ্ছে। এইভাবে এই সুযোগটা মিলবে। এবার প্রশ্ন হচ্ছে যে কারা তাহলে এই সুযোগটা পাবে? সেই সমস্ত ছাত্রছাত্রী এই সুযোগটা পাবে যাদের শুধুমাত্র ওই একটা বিষয়ের ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে, তারা এই সুযোগটা পাবে। তারা এই অন্য বেশি প্রাপ্ত নম্বর থেকে, বেশি প্রাপ্ত নম্বরের যে সাবজেক্ট সেখান থেকে ওই 2 নম্বর নিয়ে এসে নাম্বারটা যেটা ফেল হয়ে যাচ্ছে সেই সাবজেক্টে দিয়ে সেটাকে পাস করিয়ে দেওয়া হবে। আসলে এটা যে কি ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার আসি যে এই 5% ক্রেডিট নাম্বারটা কারা দেবে। এটা কি এক্সামিনার দেবে? না, একেবারেই নয়। এই নম্বরটা সম্পূর্ণ রয়েছে কাউন্সিলের হাতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে। এই নম্বরটা কাউন্সিলই দেবে। পরীক্ষকের হাতে যে নম্বরটা থাকে সেটাকে বলা হচ্ছে গ্রেস নম্বর, অলিখিত নম্বর। কিছু কিছু ক্ষেত্রে লিখিত অ্যানাউন্সমেন্টও থাকে, মানে আলাদা করে নোটিশ জারি করা হয়। সেটা কখন করা হয়? যখন সংসদের তরফ থেকে নিজস্ব কোনো ভুল থাকে, প্রশ্ন ছাপার ভুল থাকতে পারে, আউট অফ সিলেবাস থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একেবারে ঘোষণা করে দেওয়া হয় যে একটা নম্বর, গ্রেস নম্বর, যেটা সবাই পেতে পারে। কিন্তু অলিখিত অঘোষিত একটা নম্বর থাকে যেটা সাধারণত পরীক্ষকরা সহানুভূতির সঙ্গে খাতা দেখার সময় দিয়ে থাকেন। সেটা হচ্ছে কি, তোমার 40 নম্বরের পরীক্ষায় 12 পাস, এই 12 নম্বরের জায়গা হয়তো তোমার দেখা গেল 10 হয়েছে বা 11 হয়েছে, বাকি নম্বরটা হচ্ছে না, কিন্তু সেই নম্বরটা কোনো না কোনোভাবে দেওয়ার জায়গা তৈরি হয়েছে, এক্সামিনার দিয়ে দিতে পারেন, তাহলে সেটা দিয়ে কিন্তু তখনই তোমাকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো ওই নম্বরটা আসলে হচ্ছে গ্রেস নম্বর। তার সঙ্গে কিন্তু এই 5% ক্রেডিট যে নাম্বারটা, এটার কোনো সংযোগ নেই। এইবার বলি, এই যে 5% ক্রেডিট নাম্বার, এটা তাহলে কতগুলো সাবজেক্টের ক্ষেত্রে পাবে? এটা কিন্তু শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য, একাধিক সাবজেক্টের জন্য নয়। ধরো তোমার দেখা গেল 2টো সাবজেক্টে হয়তো এরকম 2 নম্বর করে প্রয়োজন হয়েছে, তাহলে সেটা কিন্তু কখনোই এই 5% ক্রেডিট নাম্বারের সহযোগে তোমাকে দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এরকম নয়। এটা শুধুমাত্র একটা সাবজেক্টের জন্যই প্রযোজ্য, একটার ক্ষেত্রে দিয়ে তোমাকে সেটা ওভারকাম করিয়ে দেওয়া হবে বা পাস করিয়ে দেওয়া হবে। তাহলে আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। গ্রেস নম্বরের সঙ্গে এই ক্রেডিট নাম্বারের কোনো সংযোগ নেই। গ্রেস নম্বরটা পরীক্ষক দিয়ে থাকেন। 5% ক্রেডিট নাম্বার এটা কিন্তু কাউন্সিলের হাতে রয়েছে, আর এই নাম্বারের সহযোগে তুমি একটা সাবজেক্ট উতরে যেতে পারবে, পাস করে যেতে পারবে, একাধিক সাবজেক্ট কিন্তু নয়। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম এই 5% ক্রেডিট নাম্বার নিয়ে। এই সংক্রান্ত বা তোমাদের রেজাল্টের অন্য কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানতে চাইতে পারো, সেখানে কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দেবো, বা প্রয়োজন হলে নতুন কোনো উপস্থাপনা নিয়ে চলে আসবো। তো এই ছিল আজকের বিষয়বস্তু, দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।